বাবা দেখ তো ফোনটার কি হয়েছে, কথা শোনা যায় না। স্পিকার চলে গেছে মানে সরে হাত অফিসে আসবো একটা ফোন স্মার্টফোন চাইতে বাবা শিখাই দিলে ভালো। আরে না, ওসব দরকার নেই। শিখাই দিও তুমি। আচ্ছা মা, আমি শিখাই দেবো। আমার আমি বুঝাই বলবো, তুমি টেনশন করো না। টেলিফোনটা আনছি। বাবা, টেলিফোন আনার জন্য যে টাকাটা আমার কাছে ছিল ওটা আমি অনলাইনে খরচ করে ফেলছি। এই মাসে টেলিফোনটা আনতে পারিনি, নেক্সট মাসে বেতন থেকে কিনে দেবো বলছে। মা, আপনি ততদিন চাইলে আমার ফোনটা ইউজ করতে পারেন। আচ্ছা মা, সমস্যা নাই। মায়ের ওষুধ শেষ হয়ে গেছে, তুই অফিস থেকে ফিরে সময় নিয়ে আসিস বা। ঠিক আছে ঠিক আছে, তুমি ওষুধ আনবা, তোমার পকেটে 1 টাকা আছে, খালি কিছু বললি কি? আপা, ও তো এই মাসে বেতন পাইনি, লজ্জা আপনাকে বলতে পারিনি। ওর পকেটে 1 টাকাও নেই, কোথায় ওষুধ আনতে বলেন? 930 কেস দিয়ে আমি ওই 2 দিন পরে এসে টাকাটা দিয়ে দেবো। টাকা আমাদের এখানে তো বাকি দেই না, কিন্তু সামনে সাইনবোর্ড বানানো আছে। এভাবে ভাড়া বাসায় আর কতদিন? আমি ভাবছি আমরা একটা ব্রেক নিব। না মানে এখন না, আস্তে ধীরে টাকা পয়সা জমাই তারপরে একটা ব্রেক। আমার একটু করে না, মানে ফ্ল্যাটটা কিনলে তো আব্বা মাও আমাদের সাথে থাকবে না, মানে বড় একটা বাসায় আমরা সবাই মিলে থাকলাম, এটা সবার জন্যই ভালো হবে। সবাই মিলে যদি খরচটা একটু কমিয়ে দিই। বড় ভাইরা ডিপিএস করছে 15,000 টাকা, বড় ভাই তো অনেক টাকা বেতন পায়। বেতনটা দিলে খামটা নিয়ে ডাইনে বামে না টাকায় আমার কাছে দিবা। কি করতে হবে আমি বুঝবো, ডিপিএসটা আমাদের চালাতেই হবে, আর সংসারের খরচ এই একটু এদিক করে দিলেই হবে। থাকি আমার শরীরটা খারাপ তো, কটা কাপড় ভিজেছি, ধুয়ে দাও তো। ভাবি, আমার তো আসলে একটু হাতে ব্যথা, আমার মনে হয় আমি ভালো করে দিতে পারবো, কিন্তু দেন না। মিথ্যা কথা বলো কেন? এই তো তুমি মোবাইল কিনছিলে, মোবাইল পাশে হাত ব্যথা করে না না? আশ্চর্য একটা মেয়ে, কাজ করতে বললেই হাতে ব্যথা। আপনি সেদিন মিথ্যা কথা বলেন নাই ভাবি, কাজ চুরি করার জন্য। আপনি সেদিন বলছেন আপনার নাকি জ্বর, আপনার নাকি জ্বরে পড়ে যাচ্ছেন, আপনি কাঁপতেছেন খনখন করে। তারপর যখন আপনি রুমে গেলাম, আমি গিয়ে দেখলাম আপনি ফোনে কথা বলছেন বান্ধবীর সাথে, বান্ধবীকে বলতেছেন শোন কাজ কিভাবে চুরি করতে হয় আমার থেকে শিখ, আমার জানা আছে। তো নাপা খাওয়ার পরের ঘটনা, নাপা খাইলে সবাই জ্বর ছেড়ে দেয়। আমি কি হয়েছে কিছু হয়নি। কি হয়েছে বলো? কোথায় যাবা চলো, এখান থেকে সরে গেলে আমাদের জন্য ভালো। ওরা আমাদের বোঝা, এই বোঝাটা আমাদের কাছ থেকে নামলে আমরা বাঁচি। তুমি আর কবে বুঝবা? এই একটা চান্স পাইছি, চলো আমরা বের হয়ে যাই। আমি আপনার বৌমারে নিয়ে আলাদা আছি। সিবা রান্নাঘরে ডেক্সি বাতি লাগলে ঠোকাঠুকি হয়, তেমনই এক বাড়িতে বউ থাকলে লাগালাগি একটু হইবে, এটা কোনো ব্যাপার না। এই লেগে তুই বাড়ি ছেড়ে চলে যাবি, এর কোনো মানে হয়? আমি বলছিলাম রাগের মাথায় গেছে, তুই বাড়ি ছেড়ে এভাবে চলে যাবি, এটা কি হয় বাবা? তো দেখেন না যে ওই বউ ওর সাথে কেমন ব্যবহার করে, এইভাবে কি বাসাতে থাকা যায় নাকি? হ্যাঁ বলেন, এই ঘরের মধ্যে থাকলে অনেক অশান্তি হইব। আমি অশান্তির ভিতরে থাকতে রাজি না, তাই আমি চলে যেতেছি। আর শোনেন, আপনার কোনো দরকার হলে আপনি আমার ফোন দিয়ে, আবার আমার কথাটা শোনেন, আপনি কিছু বললেন না, আমাকে এখন যাইতে দেন, আপনি আমার ফোন দিয়ে কথা বলবেন আপনার সাথে। চলো তো বাবা, বাবা ফোন দিয়ে ফোন দিয়ে। আমি যে অফিসে চাকরি করি সেই অফিসের সিকিউরিটি গার্ড বাবা। এইটা ছিল বাবা। সাথী, এই সাথী, সাথী, এটা কি? রিলিজ কাম। আরো আমার বাবার বুক ফাটে, তারপর বুক ফাটে না, হয়তো মার টাকা লাগবে, তারপর বাবার টাকা লাগবে, তোর মতো মেয়ের কাছে বলতে পারে না, যার কারণে বাবা চাকরি। আমার না অনেক বড় ভুল হয়েছে, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি আপনার আমার অনেক অসম্মান করছি, আমাকে মাফ করে আমাকে মাফ করে দেন। ভাবির সাথে জিততে গিয়ে কখন নিজেই হারিয়ে গেছি আমি জানি না। আব্বা, আমার নিজের দায়িত্বটা নিজের পালন করা উচিত ছিল। ভাই,